আজ আপনাদের একটা তামিল মুভির গল্প শোনাবো। মুভির নাম এরুম্বু। এই গল্পে আমরা দেখতে পাবো একজন সৎ মা আর দুই অসহায় ভাই বোনকে। এই অসহায় দুই ভাই বোনকে দেখে আপনার মন কেঁদে উঠবে। চলুন গল্পটা শুরু করি। এই মুভির শুরুতেই আমরা দেখতে পাই দুই ভাই বোনকে। ছোট ভাই মুত্তু, বড় বোন পঞ্চমা। দুজন একটা দোকানে বসে সকালের নাস্তা করছিল। তাদের নাস্তাতে ছিল সাধারণ ডাল আর পরোটা, আর এটাই তারা অনেক তৃপ্তি করে খাচ্ছিল। তাদের পাশেই একজন ডিম দিয়ে নাস্তা করছিল, আর সেটা মুথুর চোখে পড়ে। মুথুরও তখন ডিম খেতে ইচ্ছে করে। তো তখন পঞ্চমাকে বলে তারও একটা ডিম লাগবে। পঞ্চমা বলল, ভাই বাবা আসলে অবশ্যই তোমাকে একটা ডিম দিব। আর এইদিকে একজন মহিলা দোকানে কারোর জন্য অপেক্ষা করছিল, আর ইনি হচ্ছেন কমলা, মুথু আর পঞ্চমার সৎমা। সে পঞ্চমা আর মুথুর বাবার জন্য অপেক্ষা করছিল। আর কিছুক্ষণ পরে সেখানে একজন এলো, আর ইনি হচ্ছে আন্নাদুরাই, পঞ্চমা আর মুথুর বাবা। কমলার নিজেরও একটা ছোট ছেলে আছে, আর কদিন পরেই তার 1 বছরের জন্মদিন। তাই কমলার বাপের বাড়ি থেকে কিছু টাকা দিয়েছিল তাকে একটা আংটি কিনে দিতে, আর মূলত সেই জন্যই তারা এই দোকানে এসেছে সেই আংটিটা কিনতে। আংটিটার একটু বেশি দাম জন্য আন্নাদুরাই কিনতে চায়নি, কিন্তু কমলা তাতে রাগ হয়ে যায়। কমলা বলে কদিনের মধ্যেই তো তার ছেলের জন্মদিন, তখন যদি তার বাড়ির লোক আংটিটার কথা জিজ্ঞেস করে তো তখন সে কি বলবে। তাই আংটিটা তার এক্ষুনি চাই। আর কমলা এত রেগে গেছে দেখে আন্নাদুরাই আর কথা বাড়ায় না। সে তখন টাকা বের করে দেয় আর আংটিটা কিনে নেয়। আংটি কিনে দেওয়ার পরেও কমলার রাগ কমে না। তখন আন্নাদুরাই তার পকেটে যা টাকা ছিল সব দিয়ে দেয় কমলাকে। আর সে তখন তার প্রথম ঘরের সন্তান মুথু আর পঞ্চমার কাছে চলে আসে। আর বাবাকে দেখে মুথু প্রচণ্ড খুশি হয়ে যায়। সে তখন বলে, বাবা আমি একটা ডিমের অর্ডার করি। আর আন্নাদুরাইয়ের মন তখন খারাপ হয়ে যায়, কেননা তার কাছে তো কোনো পয়সাই ছিল না। আন্নাদুরাইয়ের মুখ দেখে তখন পঞ্চমা বুঝে যায় যে বাবার কাছে কোনো টাকা নেই, বাবা ডিম কিনে দিতে পারবে না, তাই বাবার মন খারাপ। এটা বুঝে পঞ্চমা তখন ভাইকে বোঝায়, ভাই এখানে তোর ডিম খেতে হবে না, আমি বাড়ি গিয়ে তোকে 2টো ডিম ভেজে দিব। আর এটা শুনে মুথু আর কিছু বায়না করে না, আর সে ডাল পরোটা দিয়েই নাস্তা করে নেয়। পঞ্চমার বয়স কম হলেও সে তার বাবার অবস্থা ভালো করেই জানতো। সে ভালো করেই বুঝতে পারতো তার বাবার দুঃখ। এরপর আন্নাদুরাই যখন তাদের খাবারের বিল দিচ্ছিল তখন মুথু তার হাতে সেই আংটিটা দেখতে পায়, আর বাবার কাছ থেকে আংটিটা নিয়ে এসে নিজের আঙুলে পরে নেয়। মুথুর এই নতুন আংটিটি খুব পছন্দ হয়েছিল। আর তখন তারা বাজারের পথ দিয়ে বাড়ি ফিরছিল, আর সেখানেই তারা তার মা কমলাকে দেখতে পায়। কমলাকে দেখা মাত্রই আন্নাদুরাই মুথুর হাত থেকে আংটিটা খুলে নেয়। আন্নাদুরাই জানতো কমলা যদি দেখে মুথুর হাতে আংটিটা তো কমলা আবারও রাগ করবে। এরপর আন্নাদুরাই তার স্কুটিতে করে পুরো পরিবার নিয়ে বাড়ির সামনে চলে আসে, আর তাদেরকে নামিয়ে দেয় আর বলে, তোমরা যাও, আমার একটু কাজ আছে, বলে সে সেখান থেকে চলে যায়। এরপর আন্নাদুরাই চলে আসে একটা গ্যারেজে, আর এই গ্যারেজের লোকটি ছিল তার বন্ধু শিবগুরু। আর সেখানে এসে সে বলে যে তার স্কুটিটা বন্ধক রেখে তাকে কিছু টাকা দিতে। শিবগুরু বলে, তোমার এই ভাঙা স্কুটিতে আমি 3000 টাকাই দিতে পারবো, এর থেকে বেশি টাকা আমার কাছে নেই। কিন্তু আন্নাদুরাই বলে, না আমার 5000 টাকাই দরকার, 5000 টাকাই লাগবে। তখন শিবগুরু বলে যে এত টাকা আমার কাছে নেই। আর আন্নাদুরাইয়ের খুব দরকার ছিল টাকাটা, তাই সে 3000 টাকাই নিয়ে নেয়। শিবগুরু আন্নাদুরাইকে টাকা দেওয়ার সময় বলে 15 দিন পরে তার 300 টাকা সুদ লাগবে, 3300 টাকা আন্নাদুরাইকে দিতে হবে। আন্নাদুরাই নিরুপায়, তাই সে টাকাটা নিল। এরপর যখন সে বাড়িতে আসে তখন দেখে তার পরিবারের সকলেই বাইরে দাঁড়িয়ে আছে, আর তার মা ঘরের ভিতরে থাকা একজনকে গালমন্দ করছে। আর তা দেখে আন্নাদুরাই তখন তার বাচ্চাদেরকে বাইরে খেলতে যেতে বলে, আর আন্নাদুরাই ঘরের মধ্যে ঢুকে। আর এই লোকটির নাম হচ্ছে আরঙ্গন। আন্নাদুরাই তখন লোকটিকে বলে, টাকার জন্য আমার ঘরে না আসলেও পারতে, আমাকে একটা ফোন করে দিলে আমি চলে আসতাম। মূলত এই লোকটির থেকে আন্নাদুরাই 30,000 টাকা ধার নিয়েছিল। টাকাটা আন্নাদুরাই 5 মাসের জন্য নিয়েছিল, আর এখন 1 বছরেরও বেশি হয়ে গেছে। তখন আরামগম বলে, সব টাকা আমার এখনই চাই, আসল 30,000 টাকা আর সুদ হচ্ছে 7,500 টাকা, এখনই আমার সব টাকা চাই। আন্নাদুরাই তখন এই 3,000 টাকা, যেটা সে এখনই স্কুটি রেখে নিয়ে এসেছিল, সেই টাকাটা দিয়ে দেয়। আর এত কম টাকা দেখে আরঙ্গম তখন আরও বেশি ক্ষেপে যায়। আন্নাদুরাইকে অকথ্য ভাষায় গালাগালি করে সে তখন ঘর থেকে বের হয়, আর কমলার চোখে চোখ পড়ে তার। কমলার সঙ্গে সে খারাপ ব্যবহার করতে যায়। আর তখন আন্নাদুরাই বলে, আগামীকাল আমি ধান কাটতে উত্তরে যাব, আর কিছুদিনের মধ্যেই আমি তোমার সব টাকা ফেরত দিয়ে দিব। আরঙ্গম তখন বলে, আমি তোকে সামনের মাসের 1 তারিখ পর্যন্ত টাইম দিলাম, তার মধ্যে আমার সমস্ত টাকা চাই, না হলে তোর সঙ্গে আর তোর পরিবারের সঙ্গে আমি খুব খারাপ করব।
আরঙ্গম অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে আর বলে, সামনের মাসের 1 তারিখে আবার আসবো আমি, আর এর মধ্যে যদি টাকা না পাই তাহলে তোকে আর তোর বাড়ির সবাইকে আমি গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। আর এসব দেখে পাশে দাঁড়িয়ে থাকা চিট্টু প্রচণ্ড ক্ষেপে যায়। সে বলে, তোমাকে তো বললোই ধান কেটে এসে তোমাকে সমস্ত টাকা দিয়ে দিবে, তারপরেও তুমি কেন এভাবে ওদেরকে গালমন্দ করছো? চিট্টু হচ্ছে একজন সরল প্রকৃতির মানুষ, আর মানসিকভাবেও সে সুস্থ না। চিট্টু হচ্ছে আন্নাদুরাইয়ের প্রতিবেশী। যেহেতু চিট্টু মানসিকভাবে সুস্থ না, তাই আরঙ্গম তার কথায় কোনো কিছু না মনে করে সেখান থেকে চলে যায়। আর এদিকে মেয়ে পঞ্চমা বাবার এই অবস্থা থেকে প্রচণ্ড চিন্তায় পড়ে যায়। অন্যদিকে মুথু তার বন্ধুদের মোবাইলে গেম খেলা দেখছিল। সেও মোবাইলে গেম খেলতে চায়, কিন্তু তার বন্ধুরা তাকে মোবাইলটা ধরতেও দেয় না। এদিকে আন্নাদুরাই বাসায় বসে বসে টাকার হিসেব করছিল, কিভাবে কি করবে। এরই মধ্যে মুথু সেখানে চলে আসে আর সে আবদার করতে থাকে, বাবা আমারও একটা মোবাইল চাই। আমার বন্ধুরা মোবাইলে গেমস খেলে আর আমাকে একটু মোবাইলটা ধরতেও দেয় না। তুমি আমাকে একটা টাচ স্ক্রিন মোবাইল কিনে দিও বাবা। আন্নাদুরাই বলে, বাবা আমার তো এত সামর্থ্য নয়, কিন্তু আমি ধান কেটে এসে তোমাকে একটা ছোট মোবাইল কিনে দেবো। আর এসব শুনছিল পাশে বসে কমলা। রাগে তার মুখ লাল হয়ে গেছিল। অন্যদিকে মুথু বাবার কথা শুনে আবার সে বন্ধুদের সঙ্গে গিয়ে এরই মধ্যে কমলার ভাই অর্থাৎ মুথুর সৎমামা একটি কেক নিয়ে তাদের বাড়িতে আসে। কমলার ছেলের আজকে জন্মদিন ছিল, তাই তার ভাই কেকটি নিয়ে এসেছিল। আর কেকটি যখন রাখা হয়েছিল তখন মুথু দেখে প্রচণ্ড খুশি হয়েছিল, কেননা এরকম কেক সে কোনোদিনও দেখেনি। তার কেক তো তার দিদি একটা রুটি দিয়ে বানিয়ে দেয়। এদিকে আন্নাদুরাই তার একজন বন্ধুর কাছে আসে আর কিছু টাকা তার কাছে চায়। তখন তার বন্ধু জানায় এই মুহূর্তে তার কাছে টাকা নেই, কিন্তু কিছুদিনের মধ্যে সে কিছু টাকা দিবে আন্নাদুরাইকে। এরপর আন্নাদুরাই বাড়ি ফিরে আসে আর তার ছোট ছেলের জন্মদিন সবাই মিলে পালন করে। পরদিন কমলা যখন ঘরের কাজ করছিল তখন তার হঠাৎই চোখ যায় মুথুর দিকে। মুথু কমলাকে দেখে কিছু একটা হাতের মধ্যে লুকিয়ে নেয়। কমলা কয়েকবার মুথুকে জিজ্ঞেস করে তার হাতের মধ্যে কী আছে। তারপরে কমলা মেরে দেখে মুথুর হাতে একটা টাকা। এরপর কমলা আরও মুথুকে মারতে থাকে যে তার কাছে টাকা কোথা থেকে এলো বলে প্রচণ্ড মারতে থাকে মুথুকে। কমলা ভেবেছিল এই টাকাটা মুথু ঘর থেকে চুরি করেছে, তাই কমলা প্রচণ্ড মারতে থাকে মুথুকে। এরই মধ্যে পঞ্চমা চলে আসে সেখানে, তার দাদিও চলে আসে সেখানে। আর কমলা কিছুতেই থামছিল না, সে মেরেই যাচ্ছিল। এর মধ্যে আন্নাদুরাই চলে আসে সেখানে। আন্নাদুরাই তখন কমলাকে রেগে জিজ্ঞেস করে, তুমি কেন মারছো ওকে এভাবে? তখন কমলা বলে, তুমি একটা চোর জন্ম দিয়েছো, ঘরে থেকে টাকা চুরি করে নিয়েছে। আর এটা শোনার পরে আন্নাদুরের প্রচণ্ড রাগ হয় আর সে কমলাকে একটা চড় মারে। আর সে জিজ্ঞেস করে মুথুকে যে, বাবা তুমি এ টাকা কোথা থেকে পেয়েছিল? মুথু বলতেই যাচ্ছিল, তখনই তার দাদি বলে, এ টাকা আমি দিয়েছি। আর দাদির এই কথা শোনার পরে আন্নাদুরাই কমলার দিকে তাকায়। আন্নাদুরাই প্রচণ্ড রেগে গিয়েছিল। এরই মধ্যে বাইরে থেকে একজন লোক আন্নাদুরাইকে চিৎকার করে ডাকতে থাকে, বলতে থাকে গাড়ি ছাড়ার সময় হয়ে গেছে। মূলত আন্নাদুরাই আর কমলা আজকে এই দূরে ফসল কাটতে যাবে, তারা আগামী কয়েকটা দিন বাড়িতে থাকবে না। আন্নাদুরাই তার মার কাছে কয়েকটা টাকা দেয় আর বলে, মা তুমি ওদের খেয়াল রেখো। আন্নাদুরাইয়ের মা টাকাগুলো ফিরিয়ে দেয় আর বলে, এগুলো তোর কাছেই রাখ, বাসায় তো সব কিছু আছে, আমি কোনো একভাবে চালিয়ে নেব, এই টাকাগুলো তোর দরকার পড়তে পারে। কিন্তু একজন বাবার মন, আন্নাদুরাই সেই টাকাগুলো তখন তার মেয়ের হাতে দেয় আর বলে, ছোট ভাই আর দাদির খেয়াল রাখিস মা। এরপর আন্নাদুরাই আর কমলা ছোট বাচ্চাটিকে নিয়ে উত্তরে ফসল কাটার জন্য চলে যায়। এদিকে মুথুর মনটি এখনও ভালো হয়নি। দাদি তাকে ডিম ভেজে দিলেও সে মন খারাপ করেই বসে থাকে। দাদি তখন মুথুকে বলে, তোর আর কি চাই? তখন মুথু বলে, তোমাকে তো একটু আগেই বললাম আমি সেই আংটিটি পরতে চাই। দাদি তখন আংটিটি আলমারি থেকে বের করে মুথুকে দেয় পরার জন্য। মুথু তখন আংটিটি পেয়ে প্রচণ্ড খুশি হয়ে যায় আর বলে, আমি আমার বন্ধুদের দেখিয়ে আসি। এই বলে মুথু ঘর থেকে বেরিয়ে যায়। পঞ্চমা তখন বলে, দাদি তুমি কেন আংটিটা দিলে? মা যদি জানতে পারে তো কী অবস্থা হবে তুমি ভালো করেই জানো। দাদি বলে, ছোট মানুষ আবদার করেছে তাই দিয়েছি, আর তোর মা বাবা তো 15 দিন পরে আসবে, আর ততদিনে আমি আংটিটি নিয়ে আবার রেখে দেবো। মুথু তার হাতের আংটিটা তার বন্ধুদের অনেক গর্ব করে দেখাচ্ছিল। আর এদিকে আন্নাদুরাই ফসল কাটছিল আর এদিকে মুথু আর পঞ্চমা দুই ভাই বোন খুব আনন্দেই দিন কাটাচ্ছিল। তাদের দিন বেশ আনন্দেই কাটছিল। একদিন পঞ্চমা রান্না করছিল আর তখন মুথু এসে তার ফাঁকা আঙুলটি দেখায় আর বলে, আমি আংটিটি হারিয়ে ফেলেছি। পঞ্চমার মাথায় আকাশ ভেঙে পড়ে আর সে বলে, তুই এটা কি করেছিস? মা জানতে পারলে আমাদেরকে মেরেই ফেলবে। ছোট ভাই মুথু তখন প্রচণ্ড ভয় পেয়েছে দেখে পঞ্চমা তাকে সান্ত্বনা দেয় আর যেখানে যেখানে মুথু খেলছিল সেখানে গিয়ে পঞ্চমা আংটিটি খুঁজতে থাকে। ছোট মানুষ দুটি অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু কোথাও তারা সেই আংটিটি আর খুঁজে পায় না।
মুথু এবার কাঁদতে শুরু করে দেয় আর বলে, দিদি এবার কি হবে, মা জানতে পারলে আমাদেরকে মেরেই ফেলবে। তখন পঞ্চমা তাকে সান্ত্বনা দেয়, বলে তুই চিন্তা করিস না ভাই, আমার কাছে কিছু টাকা আছে, কালকেই আমরা শহরে যাব, আর একই রকম একটা আংটি আমরা শহর থেকে কালকেই কিনে নিয়ে আসবো। মা কিছু বুঝতেই পারবে না। বোনের ওই কথা শুনে ছোট্ট মুথু খুশি হয়ে যায়। পরের দিন সকালবেলা তার মায়ের ছবির সামনে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে, তারপর তারা শহরের দিকে চলে যায়। গ্রাম থেকে তারা বাস ধরে শহরে চলে আসে। শহরে এসেই তারা একটা স্বর্ণের দোকানে ঢুকেই মুথুর মন অনেক ভালো হয়ে গেল, কেননা সে এই প্রথমবার কোনো এসি দোকানে এসেছিল আর ঠান্ডা ঠান্ডা দোকানে এসে পঞ্চমা একটি আংটি দেখতে চায়। তখন দোকানের মহিলা বলে, তোমাদের সাথে বড় কেউ আসেনি? পঞ্চমা বলে না। তখন দোকানের মহিলাটি বলে, তোমাদের সঙ্গে বড় কেউ না আসলে তোমাদের কাছে জিনিস বিক্রি করা যাবে না। দুই ভাই বোন মন খারাপ করে দোকান থেকে বেরিয়ে আসে। দুই ভাই বোন গ্রামের পথ দিয়ে হাঁটছিল, তখনই পঞ্চমার মাথায় একটা বুদ্ধি আসে। চিট্টুকে তাদের গার্জিয়ান হিসেবে সাজিয়ে নিয়ে আসবে, যেই ভাবা সেই কাজ। দুই ভাই বোন তাদের বাড়িতে ফিরে আসে আর সরাসরি তারা চিট্টুর বাড়িতে চলে যায়। চিট্টু বাড়িতে ছিল না। তারা দুই ভাই বোন চারিদিকে চিট্টুকে খুঁজতে থাকে। অনেকটা খোঁজাখুঁজি করার পর তারা চিট্টুকে দেখতে পায়। চিট্টু ফোনে কথা বলছিল। ফোনের ওপাশে আসলে কেউই ছিল না। আসলে এটাই ছিল চিট্টুর অভ্যাস, সে একা একাই কথা বলতো ফোনে। পঞ্চমা চিট্টুকে চিট্টুর মতো করেই ফোনে বোঝাতে থাকে যে তাদের সঙ্গে চিট্টুকে শহরে যেতে হবে। সে চিট্টুকে রাজি করায়। পরের দিন তারা তিনজন মিলে আবার শহরের দিকে রওনা হয়। পঞ্চমা চিট্টুকে বুঝিয়ে দেয় কিভাবে হাঁটতে হবে, আর সে চিট্টুকে এও ভালো করে বুঝিয়ে দেয় যত যাই হোক কথা বলা যাবে না। তারা তিনজন মিলে সেই স্বর্ণের দোকানে চলে আসে। এসির বাতাসে চিট্টু অনেক খুশি হয়, কিন্তু তার তো কোনো কথা বলা নিষেধ, সে তাই চুপচাপই থাকে। সেই মহিলাটি এবার আংটি দেখাতে থাকে। ফাইনালি অনেক খোঁজাখুঁজির পর সেরকম একটা আংটি তারা পেয়ে যায়। পঞ্চমা আংটিটিকে প্যাকেট করতে বলে, আর পাশে দাঁড়িয়ে সে তার জমানো টাকাগুলি গুনছিল। কিন্তু পঞ্চমা যখন বিল দিতে যায় তখন মহিলাটি বলে, এখানে তো কেবল 400 টাকা রয়েছে, আর আংটির বিল হয়েছে 4400 টাকা। তোমরা কি এখানে আমার সাথে মজা করছো? তখন চিট্টু বলে ওঠে, ছোট মানুষ এই আংটিটির জন্য তার জমানো টাকাগুলি দিয়ে দিচ্ছে, তাও তোমরা এই আংটিটা দিচ্ছ না ওকে। তখন পাশে বসে থাকা ম্যানেজারের ফোন বেজে ওঠে, আর চিট্টুর অভ্যাস তো আপনারা জানেন, সেও তার ফোনটা কানে ধরে উল্টাপাল্টা বলতে থাকে। তখনই দোকানদাররা বুঝে যায় চিট্টু আসলে মানসিক প্রতিবন্ধী। তখন তারা দোকান থেকে তাদের তিনজনকে বের করে দেয়। তারা হতাশা নিয়ে বাসায় ফিরে আসে। দুই ভাই বোন চিন্তা করতে থাকে বাকি টাকাটা তারা কোথা থেকে ম্যানেজ করবে। এমন সময় চিট্টু আসে, আর সে বলে, আমি তোমাদের একটা উপায় বের করে দিতে পারি, যেখানে কাজ করে তোমরা টাকা উপার্জন করতে পারবে। চিট্টু দুই ভাই বোনকে নিয়ে একটা কাজের জায়গায় আসে। সেখানকার ম্যানেজার এত কম বয়সী দুইজনকে কাজে নিতে রাজি হয় না কিছুতেই, কিন্তু পঞ্চমা হাল ছাড়ার পাত্রী না। তাকে যে করেই হোক বাকি টাকাটা ম্যানেজ করতেই হবে। সে যে কোনো কাজ খুঁজছিল। সে কতগুলো মহিলাকে বাদাম ছুলতে দেখেছিল, আর সেখানে সে আসলো। সেখানে থাকা মহিলাটি পঞ্চমাকে আগে থেকেই চিনত, কেননা পঞ্চমার দাদি এখান থেকেই বাদাম ছোলে। পঞ্চমা মহিলাটিকে একটু মিথ্যে বলে, দাদি আজ বাড়িতে 2 বস্তা বাদাম চেয়েছে, দাদি ছুলে আবার দিয়ে যাবে। মহিলাটি বাদাম পঞ্চমার বাড়িতে পাঠিয়ে দেয়। দুই ভাই বোন সারা রাত বসে দাদির সঙ্গে বাদাম ছোলে, আর সকালবেলা তারা ফুল কুড়োতে চলে যায়। দিনের বেলা ফুল কুড়োনো আর সারা রাত ধরে বাদাম ছোলে তারা বেশ ভালোই টাকা উপার্জন করছিল। তার মা বাড়ি ফিরে আসার আগে তাকে যেভাবেই হোক টাকাটা ম্যানেজ করে আংটিটা আনতেই হবে। এমনই একদিন পঞ্চমা আর মুথু রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল কাজ সেরে, আর তখনই তারা রেডিওতে শুনতে পায় স্বর্ণের দাম আজ থেকে বেড়ে গেছে। পঞ্চমা কিছুটা চিন্তায় পড়ে যায়, কেননা তাদেরকে আরো অনেকটা টাকা জোগাড় করতে হবে। তাই পরদিন থেকে তারা দুই ভাই বোন কাজের পরিমাণ আরো বাড়িয়ে দেয়। টাকাটা জোগাড় করার জন্য তাদের যত কষ্টই হোক না কেন তারা সব রকম কাজই করবে। এমনকি তারা নদী থেকে মাছ ধরে সেগুলো বাজারে বিক্রি করত। এভাবেই তাদের দিন যাচ্ছিল। একদিন দাদি হঠাৎ করে দেখতে পারে মুথুর হাতে সেই আংটিটি নেই। মুথু প্রায় ধরা পড়েই যাচ্ছিল, কিন্তু বড় বোন পঞ্চমা তাকে বাঁচিয়ে নেয়। পঞ্চমা বলে, আংটিটি আমি খুলে আলমারিতে রেখে দিয়েছি। সেবারের মতো মুথু ধরা পড়তে পড়তে বেঁচে যায়। পরের দিন কাজ শেষ করে পঞ্চমা আর মুথু যখন বাড়িতে ফেরে তখন তারা দেখতে পায় তাদের সৎমা বাড়িতে এসেছে, কিন্তু তাদের সৎমার তো এখন বাড়িতে ফিরে আসার কথা না, আসার কথা তো আরও কয়েকদিন পরে। মুথু তার সৎমাকে দেখা মাত্রই ভয়ে কাঁপতে থাকে। সে ঘর থেকে বেরিয়ে যায় আর চুপচাপ এক জায়গায় বসে কাঁদতে থাকে। এদিকে দাদি কমলাকে জিজ্ঞেস করে, তুমি এত তাড়াতাড়ি ফিরে আসলে যে, তোমাদের না আরো কয়েকদিন পরে ফিরে আসার কথা? কমলা বলে, একটু জরুরি প্রয়োজনে আমাদের আধার কার্ডটা নিতে এসেছি। কমলা আধার কার্ড বের করার জন্য আলমারির কাছে যায়। পঞ্চমা তার উপরে লক্ষ্য রাখছিল, কেননা কোনোভাবে যদি কমলা টের পেয়ে যায় যে আংটিটি সেখানে নেই, তাহলে তাদের দুই ভাই বোনের কপালে অনেক দুঃখ আছে। কিন্তু কমলার আসলে অনেক তাড়া ছিল, তাই সে শুধু আধার কার্ডটা বের করে নিয়ে সেখান থেকে চলে যায়।
পঞ্চমা হাঁপ ছেড়ে বাঁচে। এই দুই ভাই বোন অনেক বড় বিপদ থেকে রক্ষা পেল। পঞ্চমা মুথুকে বুঝিয়ে বলে, ভাই ভয়ের কিছু নেই, মা চলে গিয়েছে। এদিকে কমলা যখন বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিল তখন কমলার হঠাৎই নজরে পড়ে অরঙ্গম নামে সেই ব্যক্তির দিকে। সে একজন মহিলার সঙ্গে ধারের টাকা না দিতে পারার জন্য অনেক খারাপ ব্যবহার করছিল। কমলার এই বিষয়টা নিয়ে নিজেরও এখন খুব চিন্তা হচ্ছে। সে কাজের জায়গায় ফিরে এসে তার স্বামী আন্নাদুরাইকে জিজ্ঞেস করে, তুমি কি 1 তারিখের মধ্যে টাকাটা দিতে পারবে? টাকা শোধ করার কথাটা শুনে আন্নাদুরাই খুব চিন্তায় পড়ে যায় আর আন্নাদুরাইয়ের মুখটা ছোট হয়ে যায়। আসলে আন্নাদুরাই নিজেও জানতো না যে সে 1 তারিখের মধ্যে টাকাটা শোধ করতে পারবে কি পারবে না। পরদিন পঞ্চমা দেখতে পায় একজন লোক একটা খরগোশ বিক্রি করছে, যার বিনিময়ে সেই লোকটি 500 টাকা পেল। এটা দেখে পঞ্চমা অনেক খুশি হয়ে যায়। তার মাথাতেও বুদ্ধি আসে, যে করেই হোক না কেন সে এখন খরগোশ ধরবে আর সেগুলো বিক্রি করে সেও অনেক টাকা পাবে। কিন্তু এই ছোট দুই ভাই বোন জানে না আসলে খরগোশ কিভাবে ধরতে হয়। তাই তারা দুজন সাহায্যের জন্য আবারও চিট্টুর কাছে আসে। আর চিট্টু বরাবরের মতনই একা একা কথা বলছিল ফোনে, আর পঞ্চমা তখন তাকে সব খুলে বলে। চিট্টু তাদের আইডিয়া দেয় আর বাজার থেকে কিছু জিনিস কিনে আনতে বলে। পঞ্চমা আর মুথু বাজার থেকে সব প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিয়ে আসে। এরপর তারা তিনজন মিলে খরগোশ ধরার ফাঁদ তৈরি করে আর সেই জাল তারা চারিদিকে বিছিয়ে দেয়। পরের দিন সকালবেলা তারা দেখে সেই ফাঁদে একটা খরগোশ পড়ে। সবাই খরগোশটিকে দেখে অনেক খুশি হয়ে যায়। এবার খরগোশ বিক্রি করার পালা। তারা খরগোশটিকে একটি ব্যাগে করে সেই লোকটির কাছে যায় যে গতকাল একটা খরগোশ কিনেছিল। কিন্তু সেই লোকটি তাদের জানায় তার আজ আর খরগোশের দরকার নেই, তার আজ উপোস। মূলত সেই লোকটি খরগোশ খাওয়ার জন্যই কিনেছিল। তখন তারা খরগোশটিকে বিক্রি করার জন্য অনেক জায়গায় যায়, কিন্তু কেউ আর খরগোশটিকে কেনে না। দুই ভাই বোন হতাশা হয়ে খরগোশটিকে বাড়ি নিয়ে চলে আসে। মুথু খরগোশটিকে ভালো করে যত্ন নিতে থাকে। সে খরগোশটিকে খাওয়াতো, ঘুম পাড়াতো। সে একটি বাচ্চার মতো করেই খরগোশটিকে যত্ন নিতে থাকে। মুথু খরগোশটিকে ভালোবেসে ফেলেছিল। পরের দিন সকালবেলা চিট্টু সেই খরগোশ কেতার লোকটিকে নিয়ে পঞ্চমাদের বাড়িতে আসে। লোকটি খরগোশটি কিনতে এসেছে, কিন্তু ছোট ভাই মুথু কোনোভাবেই সেই তার পালিত খরগোশটিকে বিক্রি করতে রাজি হয় না। তার অনেক মন খারাপ হয়ে যায়। পঞ্চমার এই মুহূর্তে অনেক টাকার প্রয়োজন হলেও সে ছোট ভাই মুথুর মুখের দিকে তাকিয়ে খরগোশটি আর বিক্রি করে না। দাদি প্রয়োজনে মুথুকে একটা বাড়িতে পাঠায়। মুথু সেখানে গিয়ে মহিলাটিকে খুঁজে পায় না। মুথু যখন সেই বাড়ির মন্দিরে প্রবেশ করে তখন সে দেখতে পায় মন্দিরে টাকা রাখার ঘরটি। মন্দিরের সেই ঘরটি নিয়ে মুথু তার দিদির কাছে আসে। এসে বলে, দিদি এই ঘরটা ভাঙলে আমরা অনেকগুলো টাকা পেয়ে যাব, যে টাকাগুলি দিয়ে আমরা সেই আংটিটা কিনতে পারবো। বড় বোন পঞ্চমা অনেক রেগে যায়। সে মুথুকে একটা চড় মারে। ছোট ভাই মুথু কাঁদতে থাকে। তখন পঞ্চমা তাকে বুঝিয়ে বলে, আমাদের টাকা দরকার হলে সেটা আমাদের পরিশ্রম করেই করতে হবে, কারো থেকে চুরি করে নয়। এদিকে সেই মহিলা পুরো গ্রাম এক করে ফেলে। তার মন্দিরের টাকার ঘরটি চুরি হয়ে গেছে। সে মূর্তি ছুঁয়ে সবাইকে জিজ্ঞেস করছিল টাকার ঘরটা নিয়েছি কিনা। এদিকে মুথু আর পঞ্চমা এসব কিছু দেখছিল। মহিলাটা অভিশাপ দিচ্ছিল যে এই টাকার ঘরটা চুরি করেছে সে যেন মারা যায়। মহিলার কথা শুনে মুথু অনেক ভয় পায়। এখন পঞ্চমা আর মুথুর মূর্তি ছুঁয়ে বলার পালা, কিন্তু তারা মূর্তি ছুঁয়ে মিথ্যে কথাই বলে। আর কিছুক্ষণ পরে মুথু সেই টাকার ঘরটি নিয়ে বড় মন্দিরে রেখে আসে আর এ কথা সে পঞ্চমাকে এসে বলে। পঞ্চমা মুথুর সঙ্গে সেই জায়গায় আসে যেই মন্দিরে মুথু টাকার ঘরটি রেখে গেছিল। কিন্তু তারা দুজন যখন সেখানে আসে তখন দেখে টাকার ঘরটি নেই, সেটাকে কেউ একজন নিয়ে গেছে। তখন তারা অনেক চিন্তায় পড়ে যায় আর তখনই তাদের চোখ যায় চিট্টুর দিকে। চিট্টুর হাতে সেই মাটির ঘরটা ছিল। চিট্টু সেই ঘরটা নিয়ে সেই মহিলার বাড়িতে চলে যায়। চিট্টু সেই মহিলার বাড়িতে এসে তখন তাকে ডেকে সেই ঘরটা দিয়ে দেয়। দূরে দাঁড়িয়ে থেকে দুই ভাই বোন এটা দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারাও এটা ফেরত দিতেই চেয়েছিল। এদিকে তারপর দেখানো হয় আন্নাদুরাইকে। আন্নাদুরাইয়ের ফসল কাটা হয়ে গেছিল। সে তার মালিকের কাছ থেকে পাওনা টাকা নিতে এসেছিল। মালিকের কাছে সে অগ্রিম কিছু টাকার কথাও বলেছিল। মালিক তাকে শুধু 18,000 টাকাই দেয়, অগ্রিম কিছু টাকা আর দেয় না। আন্নাদুরাই অনেক চিন্তায় পড়ে যায়। আরিঙ্গমকে 37,500 টাকা দিতে হবে কাল, না হলে সে তার শেষ সম্বল বাড়িটিও হারাবে। আন্নাদুরাই ফিরে এসে কমলাকে সে সব কথা খুলে বলে। কমলা তখন তার ভাইকে ফোন করে টাকা ধার চাওয়ার জন্য, কিন্তু কমলার ভাইয়ের কাছে ছিল মাত্র 5,000 টাকা। আন্নাদুরাইদের এখনো অনেকগুলি টাকার প্রয়োজন, তাই আন্নাদুরাই তার বন্ধুদেরও কল করতে থাকে টাকা ধার চাওয়ার জন্য। এভাবে এদিক ওদিক করে টাকা সহ মোট 31,000 টাকা জোগাড় করে আন্নাদুরাই। এখনও তার 6,500 টাকা দরকার। এর মধ্যে তারা ওই আংটিটির দামও ধরেছে। তারা বাড়ি গিয়ে এই আংটিটা বিক্রি করে দিবে। এদিকে মুথু আর পঞ্চমা চুপচাপ দুই ভাই বোন বসে আছে। আজ তাদের বাবা মা ফিরে আসবে।
তারা সেই আংটি কেনার পুরো টাকাটা জোগাড় করতে পারেনি। আর কিছুক্ষণের মধ্যেই চিট্টু সেখানে আসে। দুই ভাই বোনকে চুপচাপ বসে থাকতে দেখে চিট্টু মুথুর কাছে জিজ্ঞেস করে কি হয়েছে পঞ্চমার, কিন্তু ছোট ভাই মুথু তখন কোনো উত্তর দেয় না। তখন চিট্টু কিছুটা দূরে গিয়ে বরাবরের মতো তার ফোনটি বের করে কার সাথে যেন কথা বলছিল। চিট্টু খুব খুশি মনে দৌড়তে দৌড়তে পঞ্চমাদের কাছে আসে। এসে পঞ্চমাকে বলে, লাইনে তোমার মা রয়েছে, তোমার মার সাথে কথা বলো, আমি ভগবানকে ফোন দিয়েছিলাম, সে তোমার মায়ের সঙ্গে তোমার কথা বলিয়ে দেবে। পঞ্চমাও চিট্টুর মতো অবুঝ মনে ফোনটি কানে নেয়, আর সে তার কষ্টগুলোকে কান্নায় পরিণত করে মা বলে কেঁদে ওঠে। এই দুই ভাই বোন আজ সত্যিকারে মাকে খুব অনুভব করছে। তাদের মা বেঁচে থাকলে হয়তো আজকে তাদের এই দিনটা দেখতে হতো না। ছোট মানুষ দুটোর কান্নায় অবুঝ চিট্টুর চোখেও জল চলে আসে। দুই ভাই বোনের কাছে আর কোনো উপায় নেই। তারা তার সৎমার হাতের থেকে বাঁচার জন্য বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা বাড়ি ফিরে এসে তার সত্যিকারে মায়ের ফটোর সামনে কিছুক্ষণ দাঁড়ায়, কিন্তু তারা দুই ভাই বোন বের হওয়ার আগেই তার মা বাবা সেখানে চলে আসে। তাদের বাবাকে এতদিন পরে দেখেও তাদের দুই ভাই বোনের খুশি হলো না। তাদের মনের মধ্যে একটা অজানা ভয় কাজ করছিল। আর এদিকে কমলা দেখতে পায় মুথুর পোষা সেই খরগোশটি পুরো ঘর নোংরা করে রেখেছে। সে অনেক রেগে যায় আর সে খরগোশটিকে ঘর থেকে তাড়িয়ে দেয়। আর তখনই ঘটায় সব থেকে সুন্দর মুহূর্তটা। খরগোশটি যখন দৌড়ে পালাচ্ছিল তখন সেই আংটিটি খরগোশটির পায়ে লেগে মাটির নিচ থেকে বেরিয়ে আসে। এটা দেখে দুই ভাই বোন যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। তারা বড্ড খুশি। তাদের মাথার উপর থেকে এক অভিশাপ নেমে গেল। মুথুর চোখে স্বস্তির জল। এদিকে কমলা আলমারিতে আংটিটা খুঁজছিল। তখন পঞ্চমা এসে তার সৎমাকে আংটিটা দেয়। পঞ্চমার হাতে আংটিটি দেখে কমলা অনেক রেগে গেছিল, কিন্তু সে পঞ্চমাকে কিছু বলে না। সে তাড়াতাড়ি আংটিটি নিয়ে বেরিয়ে পড়ে বিক্রি করার জন্য। এদিকে আনাদুরাই তার পরিচিতদের কাছ থেকে বাকি টাকাটা ম্যানেজ করছিল, কিন্তু তার সেই বন্ধু যে বলেছিল কিছু টাকা দেবে, সে আর এখন টাকাটা দিতে পারবে না বলছে। আন্নাদুরাই আবার চিন্তায় পড়ে যায়। এখনও তার 2000 টাকা বাকি পুরো টাকাটা ম্যানেজ করতে। বাড়ি ফিরে এসে দেখে আরিঙ্গম তার বাড়িতে এসে হাজির, আর সে কমলার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করছিল। আরিঙ্গমকে তখন আন্নাদুরাই অনেক বোঝায় যে বাকি 2000 টাকা সে পরে দিয়ে দিবে, কিন্তু আরিঙ্গম কোনো কিছুই শুনতে চায় না। সে 2000 টাকার জন্য তাদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করছিল। তখন ঘর থেকে মুথু আর পঞ্চমা এসে তার বাবার হাতে সেই টাকাটা দিয়ে দেয়, যে টাকাটা তারা এতদিন কাজ করে জমিয়েছিল। টাকা বাচ্চা দুটোর হাতে দেখে আন্নাদুরাই আর কমলা অবাক হয়ে যায়। এরপর আন্নাদুরাই আরিঙ্গমকে টাকাটা দিয়ে দেয়, আর ফাইনালি আন্নাদুরাই সেই ঋণের হাত থেকে মুক্তি পায়। আন্নাদুরাই বড় মমতা নিয়ে তার বাচ্চাদের কাছে জিজ্ঞেস করে, তোমরা এতগুলো টাকা কোথায় পেয়েছো? তখন দাদি সবকিছু খুলে বলে, এই দুই ভাই বোন দিনরাত কিভাবে পরিশ্রম করেছে, বাদাম ছুলেছে, মাছ ধরেছে, বাচ্চা দুটো দিনরাত ভালো করে ঘুমায়, অনেক কষ্ট করে টাকাগুলো এরা জমিয়েছে। এই কথাগুলো শুনে বাবার মন গর্বে ভরে যায়। অন্যদিকে সৎমা কমলাও তো একজন মা। বাচ্চা দুটোর কষ্টের কথা শুনে কমলারও অনেক মায়া হয়। সে তখন তাদের পরম মমতা নিয়ে খেতে দেয়। একজন মায়ের ভালোবাসা পেয়ে বাচ্চা দুটো তখন অনেক খুশি। পরের দিন চিট্টু সেই দুই ভাই বোনকে নিয়ে সেই খরগোশ ধরার ফাঁদের এখানে আসে। চিট্টু তাদের দেখায় আজকে দুটো খরগোশ ধরা পড়েছে। মুথু আর পঞ্চমা খরগোশ দুটোকে জাল থেকে ছাড়ায়, তাদেরকে আদর করে আবার মুথু আর পঞ্চমা খরগোশ দুটোকে ছেড়ে দেয়। তাদের আর এই খরগোশ ধরার প্রয়োজন নেই। আর এই খুশির মুহূর্ত দিয়ে এই ছবিটা এখানেই শেষ হয়। আমাদের জীবনের মায়ের জায়গা সব থেকে বড়, মায়ের জায়গা কেউ পূরণ করতে পারে না। তো আজকের মুভিটা এখানেই শেষ করছি। আর তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর তুমি যদি আরও সুন্দর সুন্দর মুভি তোমরা দেখতে চাও তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি তোমাদের জন্য নতুন নতুন মুভি এক্সপ্লেন ভিডিও নিয়ে আসবো।